সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৩য় অধ্যায়ের ২য় অংশ লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের লজিক ফাংশন সরলীকরণ বা স্যাম্পলিফিকেশন অফ লজিক ফাংশনগুলো করাচ্ছি। তো এই অঙ্কগুলোর গ্রুপ এর অঙ্কগুলো হয়েছে আমাদের, ঠিক আছে। তারপর বিরও হয়েছে, সিরও কিছু হয়েছে। তো এটা গত ক্লাস পর্যন্ত আমাদের কত নম্বর ৭২ নম্বর পর্যন্ত হয়েছে। আজকে আমরা ৭৩ নম্বর থেকে শুরু করব, গ্রুপ সি এর ৭৩ নম্বর থেকে। তো এই ৭৩ নম্বর থেকে শুরু করব। তো এই অঙ্কগুলা বা এই ফাংশনগুলো সরলীকরণ করার জন্য আপনাদের কিছু সূত্র মনে রাখতে হবে। এই সূত্রর শীটটা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই সূত্রের শীট অনুযায়ী, এই শীট অনুযায়ী এগুলো কিন্তু আমরা সলিউশন করাবো, ঠিক আছে। এই সূত্রের শীট বলেন আর আমাদের ম্যাথের শীটটা বলেন না কেন, এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। সরি, বই না, এগুলো শীট মূলত আমাদের প্রতিটা অধ্যায়ের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে শীট লিঙ্ক নামে একটা অপশন আছে। ওখানে গুগল ড্রাইভের লিঙ্কে এই শীটগুলো পেয়ে যাবেন পিডিএফ আকারে। আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তবে সূত্রের শীটটা অবশ্যই কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। অঙ্ক করার সময় বারবার ফোনে দেখার ঝামেলা হয়ে যাবে। তো আপনারা এটা শীটটা প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। একটা হার্ড কপি আপনাদের সাথে রাখবেন, ম্যাথগুলো সলিউশন করার সময় বারবার দেখতে সুবিধা হবে আর কি, ঠিক আছে। তো আমরা আজকে ৭৩ নম্বর থেকে শুরু করব। তো আমরা অঙ্কে চলে যাই, প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই অঙ্ক ৭৩ নম্বর। এটা হচ্ছে আমাদের সিরিয়াল ৭৩ নম্বরে। n ইকুয়াল y z বার প্লাস y z অল বার প্লাস y z, ঠিক আছে। তো একটু দেখেন যে আমরা ভুল করলাম না তুলতে। ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড অল বার ওয়াই জেড, ঠিক আছে। তো এখন এটা আমরা হাইড করবো, হাইড করে সলিউশন পেয়ে দেবো। আপনারা ভাববেন যে আমরা সলিউশন দেখে অঙ্ক করেছি, ঠিক আছে। তো এখানে অলবারের কাজ যেটা আছে সেটা মূলত আমরা ভাঙবো আগে, অলবারটাকে ভাঙবো। তো এখানে ওয়াই জেড বার এটার কোনো কাজ করবো না, প্লাস ওয়াই বার মাঝখানে কি চিহ্ন আছে, ইন্টুটা প্লাস হয়ে যায় আমাদের দ্বিমেরুর সূত্র অনুযায়ী ভাঙালে। ইন্টু প্লাস, প্লাস দিলে ইন্টু হয়ে যায় ওয়াই জেড, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হলো সমজাতীয়গুলি একসঙ্গে করবো, ঠিক আছে। পক্ষান্তর করে সমজাতীয়, যেমন ওয়াই জেড বার ওয়াই জেড এই দুটোকে একসঙ্গে রাখবো। ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড, ঠিক আছে, প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এখান থেকে ওয়াই কমন নেব, ঠিক আছে। এটা ওয়াই ধরবে, এটা জেড বার প্লাস জেড, ঠিক আছে, প্লাস ওয়াই বার প্লাস জেড বার, আচ্ছা। এখন আমরা জানি জেড বার প্লাস জেড এটা ৪ নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, ঠিক আছে, প্লাস ওয়াই বার প্লাস জেড বার, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়াই বার, এটা আবার ৪ নম্বর সূত্র হয়ে গেছে। এই ৪ নম্বর সূত্র অনুযায়ী আবার কি হবে, 1 হবে, ঠিক আছে। তো এই সূত্র শীটটা আপনারা কিন্তু প্রিন্ট করে সাথে রাখবেন, কারণ আমি এখানে যে সূত্রগুলো বলতেছি কত নম্বর সূত্র অনুযায়ী, ৪ নম্বর সূত্র অনুযায়ী, সেই সূত্র অনুযায়ী 1 হলো প্লাস জেড বার, ঠিক আছে। আবার 1 প্লাস জেড বার, ঠিক আছে, এটা 10 নম্বর সূত্র অনুযায়ী আবার 1 হয়, ঠিক আছে।
তো এই অনুযায়ী আমাদের হয়ে গেল। তো 4 নম্বর সূত্র যেটা সেটা হলো সূত্রটা এখানে লিখে দিলাম a প্লাস a বার সমান 1। আর এটা 4 নম্বর। আর 9 নম্বর সূত্র একটা আছে সেটা হলো a বার প্লাস 1 ইকুয়াল এটা ইকুয়াল হবে ইকুয়াল 1। ঠিক আছে? এই 9 নম্বর সূত্র অনুযায়ী এটা হলো। আর এখানে যে এটা 4 নম্বর সূত্র অনুযায়ী। তো এই সূত্রের শিটটা কিন্তু আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে সাথেই রাখবেন। ম্যাথ সলিউশন করার সময় বুঝতে সুবিধা হবে। তো এখন আপনাদের সলিউশনটা আমি দেখাচ্ছি। দেখেন সলিউশন। ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের সলিউশন। আমরা এখন চলে যাব 74-এ, মোটামুটি বড় একটা ফাংশন। তবে সমস্যা নেই। আমরা এটা সলিউশন করে দেব। ঠিক আছে? এখানে মূলত ২ টা রাশি একসঙ্গে আছে। এই কারণে বিশাল বড় মনে হয়। কিন্তু তেমন এটা কঠিন না। ঠিক আছে? তো এখানে অঙ্কটা তুলতেছি আমরা। 74, এটা মাহবুব রহমান স্যারের বইয়ের ৪১-এ পাবেন। অঙ্কটা হলো f ইকুয়াল bc বার, আর একটা হচ্ছে b বার প্লাস c প্লাস এখানে হচ্ছে a বার প্লাস b প্লাস c বার। ঠিক আছে? এখন এই রাশি দ্বারা এই রাশিটা গুণ করবেন, বিনিময় গুণ। তাহলে হচ্ছে b ইন্টু b বার প্লাস bc প্লাস b বার c বার ও অ্যান্সারটা আমরা হাইড করে রাখি। ঠিক আছে? b বার c বার c ইন্টু c বার। এটা এই রাশিটার কাজ করলাম। তারপর প্লাস লিখলাম। এখন এটা ভাঙাবো। এটা অলবার আছে, ভাঙালে হচ্ছে a ডাবল বার প্লাস আছে ইন্টু b বার ইন্টু c ডাবল বার। ঠিক আছে? তো এখন পরের রাশিগুলো আমরা সূত্র মিলাবো। তো প্রথমটা সূত্র মিলছে, এটা 8 নম্বর সূত্র। b a ইন্টু a বার সমান 0। এখানে আছে b ইন্টু b বার, ওটাও 0 হয়ে যায়। প্লাস bc প্লাস b বার c বার প্লাস c ইন্টু c বার সমান 0। ঠিক আছে? তারপরে প্লাস এখানে a b বার c। ঠিক আছে? কারণ এর উপর ডাবল বার, সির উপর ডাবল বার 9 নম্বর সূত্র অনুযায়ী আমাদের কাটা যায়। ঠিক আছে? এখন এই রাশিটা এখন আমরা সাজিয়ে নিতে পারি bc প্লাস এখানে হচ্ছে b বার c বার প্লাস a b বার c। ঠিক আছে? এখানে কমন যাবে, b বার কমন যায়। ঠিক আছে? আমরা b বার কমন নেই। bc ঠিক থাকলো, এটা কিছু পড়ব না আমরা। প্লাস এই দুটো রাশি থেকে b বার কমন নেই। c বার যাবে না, b বার কমন নেই, থাকে c বার প্লাস ac। ঠিক আছে? এখন এখানে bc ঠিক থাকলো, প্লাস এটা বিনিময় যোগ হবে, কারণ বিনিময় যোগ হলে আমাদের সূত্র মেলে। তো বিনিময় যোগ হলো সির সাথে এ একবার যোগ করবেন, সি বারের সাথে সি কে একবার যোগ করবেন। ঠিক আছে? তাহলে আছে সি বার প্লাস এ, আর একটা হলো সি বার প্লাস সি। তো এই সি বার প্লাস সি এটা কিন্তু 4 নম্বর সূত্র রয়েছে। এই 4 নম্বর সূত্র অনুযায়ী আমাদের 1 হয়। ঠিক আছে? তো আমরা নিচে নামাচ্ছি। তো এখানে
বিসি প্লাস বি বার ঠিক থাকলো, এটার কোনো সূত্র মিলে নাই, যার কারণে সি বার প্লাস এ ঠিক থাকলো, আর এটা 1। তো সি বার প্লাস সি, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, সূত্রের শিটে দেখবেন। ঠিক আছে, এই 4 নম্বর বলতেছি, এই সিরিয়াল 4 নম্বর সিরিয়াল কিন্তু বইয়ের ফির মিলাতে যাবেন না, এটা আমাদের সূত্রের শিটটাতে মিলবে, আমাদের শিটটাতে। ঠিক আছে, এখন এই রাশিদের এটা গুণ করে দেবো, বিসি প্লাস বি দ্বারা সি কে গুণ করবো, বি বার সি বার আর একটা বি বার এ। ঠিক আছে, তো এখন এই রাশিটা রাখতে পারেন অথবা সাজে লিখতে পারেন, এটা অ্যান্সার মূলত। ঠিক আছে, বিসি প্লাস বি বার সি বার প্লাস এ বি বার। ঠিক আছে, অথবা উপরের লাইনে তো আমরা সাজাইলে কোনো সমস্যা হইতো না, এটাই মূলত অ্যান্সার। আপনারা অ্যান্সার শিটটা দেখতে পারেন, এই যে অ্যান্সার শিট, এটাই মূলত অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমরা পরে সিরিয়ালে যাচ্ছি, এটা 74, আমরা যাব 75-এ। এখন দেখেন 75 নম্বরটা আমরা পড়বো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে বা ফাংশনগুলোর মধ্যে একটা। তো 75, এটা মাহবুব রহমান স্যারের বইয়ে আপনারা পাবেন 18 নম্বরে। ঠিক আছে, তো এ বার প্লাস বি, তারপর হচ্ছে এবার, তারপরে এই গুণ অবস্থায় আছে প্লাস বি, তারপর কয়বার একটা। ঠিক আছে, তো এখানে আপনাদের যেটা দেখতে হবে, এখানে রাশি কত। ঠিক আছে, আমাদের অল বার ভাঙাতে হবে, এটা জানি, কিন্তু অল বার ভাঙাতে গেলে আপনাকে আগে ফলো করতে হবে রাশি কত আছে আমাদের। তো আপনারা ভাবতে পারেন যে 2টি রাশি, সবাই এটাই ভুল করে। ঠিক আছে, যে এখানে ভাবি যে এখানে 2টি রাশি, তো 2টি রাশি কিন্তু কোনটা কোনটা 2টা, যেমন এ বার প্লাস বি অল বার, এটা একটা রাশি, আর এ প্লাস বি একটা রাশি। ঠিক আছে, কিন্তু আসলে এটা ভুল। এখানে এ প্লাস বি অল বার ইন্টু এ, ইন্টু যদি অবস্থায় থাকে কোনো চলক, ওগুলান একটা রাশি হয়, আর প্লাস মাইনাস থাকলে আলাদা। তো যেহেতু প্লাস বি আছে, তার মানে বিটা একলা একটা রাশি। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে তো মাইনাস কখনো থাকে না, প্লাস থাকে আর ইন্টু থাকে। তো এই প্লাস বি এটা একটা রাশি, আর এই পাশে যা আছে সবগুলো মিলিয়ে একটা রাশি। তো প্রধানত এই দুটি রাশিকে আলাদা করতে হবে, অর্থাৎ বিটা আমরা আলাদা করে নেব। তো এখানে লিখবো এ বার প্লাস বি, তারপর অল বার। ঠিক আছে, এটা ঠিক থাকলো, এই অল বারটা বিভক্ত হয়ে এ পর্যন্ত প্লাসটা ইন্টু হয়ে গেল, আর অল বারের বাকি অংশটা এটুকু বি বার। ঠিক আছে, তো অ্যান্সারটা আমরা হাইড করে নিই। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে গুণ আছে, এটা আমরা একটা প্রথম রাশি এসেছিলাম, কিন্তু এখন ব্র্যাকেটের মধ্যে এরা দুজন ক্লোজ আছে এবং অলবার সহকারে একটা, তার মানে এটা আলাদা আছে, এটাকেও আমরা ভাঙাবো। তো ওই অনুযায়ী আমরা দ্বিমূল্যায়ন সূত্র অনুযায়ী ভাঙাই, তাহলে এখানে হচ্ছে এ বার প্লাস বি অলবার। ঠিক আছে, আর একটা অলবার ভেঙে এর সমান হলো, মাঝখানে এ আর এই রাশির মাঝখানে সম্পর্ক ছিল গুণ, অলবার ভাঙার কারণে হয়ে গেলে প্লাস, চলে আসছে এবার আর বিবার। এবার বিবার কিন্তু দুজন গুণ অবস্থায়, দিলেও এটা গুণ অবস্থায়, না দিলেও গুণ অবস্থায়। ঠিক আছে, তো এখন পরবর্তী ধাপে আমরা যদি ডাবল বার 9 নম্বর সূত্র অনুযায়ী কাটা যায়, কোনো চলক বা রাশির উপর যদি ডাবল বার থাকে 9 নম্বর সূত্র অনুযায়ী কাটা যায়, তাহলে থাকবে এবার প্লাস বি প্লাস এই যে এটা 3 জনের যোগ অবস্থায় আছে, এই 3 জনকে আমরা একসঙ্গে করে নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করি, গুণন বিবার, তো গুণ অবস্থায় আছে এইভাবে রাখবো। ঠিক আছে, কারণ এটা একসঙ্গে নিলাম কেন, এটা 3 জনের যোগ অবস্থায় আছে, সেজন্য 3টাকে একটা প্যাকেজ করে দিলাম, আর বিটা গুণ অবস্থায় আছে এক বাইরে রাখলাম। এখন আমরা জানি 2টা এবার সমান কি লেখা যায়, একটা এবার প্লাস
বি, আর এখানে বি বার দ্বারা গুণ করব, ঠিক আছে? তো বি বার দ্বারা এখানে গুণ করে তাহলে হচ্ছে এ বার বি বার প্লাস বি দ্বারা বি গুণ করলে বি ইন্টু বি বার, ঠিক আছে? তো এখানে এ বার বি বার ঠিক থাকলো প্লাস বি ইন্টু বি বার সমান 0। এখন বির কোনো সূত্র নাই, এটার কোনো মান বহন করবে না, এ বার বি বার, এটা অ্যান্সার, ঠিক আছে? আপনাদের অ্যান্সারটা দেখাচ্ছি আমি, দেখেন, ঠিক আছে? এটা অ্যান্সার। তারপরে যাবো আমরা 76 নম্বরে। নম্বর, এটা মাহবুব রহমান স্যারের বইয়ের 40 নম্বরে পাবেন। তাহলে x ইকুয়াল a ব্র্যাকেট ওপেন ডি প্লাস সি, তারপর হচ্ছে ডি প্লাস সি, তারপর আবার তারপর পুরোটার উপর আবার, ঠিক আছে? ও আরেকটা ব্র্যাকেট ক্লোজ হবে, ঠিক আছে? এটা তো এটাও কিন্তু অল্প ভাঙাতে হবে, আর রাশি কটা আছে এটা দেখতে হবে। তো এখন কিন্তু প্লাস আমাদের নাই, ডাইরেক্ট দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা ব্র্যাকেটে ক্লোজ, এটা বাইরে আছে। তো এটা প্রথমে আলাদা করবো, মাঝখানে ইন্টু, উপরে অলবারটা ভেঙে ইন্টুটাকে প্লাস করবো, অলবারটা ভেঙে আলাদা করবো, ঠিক আছে? অ্যান্সার শিটটাকে আমরা হাইড করে নেই। তো এখানে এর বারটা আলাদা করলাম, করার পর এখানে মাঝখানে ইন্টু ছিল, এখানে প্লাস হয়ে গেল, ঠিক আছে? আর এখানে ডি প্লাস সি, ডি প্লাস সি অলবার বি পর্যন্ত আর একটা অলবার আমাদের অব্যাহত থাকলো, ঠিক আছে? এখন পরের ধাপে আমরা বিটাকে আলাদা করব, ভাঙাবো, ঠিক আছে? অর্থাৎ এই বারটা একটা ভেঙে ভেঙে এই বারের সমান করব, শেষে আসি ওই ডাবল বার কাটা দেবে, ঠিক আছে? এবার প্লাস এখানে হচ্ছে বি বার, মাঝখানে প্লাস ছিল, ইন্টু ইন্টু এখন সি, ডি প্লাস সি অলবার আরেকটা অলবার আরেকটা সির উপর সহ পুরোটা একটা অলবার আবার থাকে, ঠিক আছে? এবার সিটাকে আমরা আলাদা করব। এখন সিটাকে আলাদা করব, এবার প্লাস বি বার, তারপরে সিটা যেহেতু এর সাথে একটা রাশি হবে, তাহলে এখানে ব্র্যাকেট করলেই সি বার, মাঝখানে ইন্টু ছিল প্লাস হবে, ডি প্লাস সি অলবার আরেকটা অলবার ভেঙে সমান হয়ে গেল। আমরা একটা ব্র্যাকেট এখানে দিতে পারি, দুইটা ব্র্যাকেট ক্লোজ। এখন পরের ধাপে আমরা যেটা করব, এবার প্লাস ডি বার, এখানে সি বার প্লাস ডাবল বার কাটা যাবে, ডি প্লাস সি, ঠিক আছে? এখন ও সরি, এখানে একটা বার মিস্টেক হয়ে গেছে, সি বার ছিল, ঠিক আছে? সি বার। তো এখন এখানে কিন্তু সূত্র মিলছে সি বার প্লাস সি। তো হয়তো বা আমরা পক্ষান্তর করে নিয়ে মাঝখানে ডিটা পড়ে গেছে, আপনারা পক্ষান্তর পড়লে করতে পারেন, অথবা ডাইরেক্ট সূত্রটা বসিয়ে দিতে পারেন। সি বার প্লাস সি, এটা 4 নম্বর সূত্র অনুযায়ী, 4 নম্বর সূত্র অনুযায়ী আমাদের হয় 1, আর প্লাস এখানে ডি থাকে, এই ডি। এখন 1 প্লাস ডি, এটা 2 নম্বর সূত্র অনুযায়ী, এবার প্লাস বি বার, ঠিক আছে?
এটা 4 নম্বর সূত্র, সরি 2 নম্বর 1 প্লাস ডি, এটা a প্লাস 2 2 নম্বর সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে 1। তো 1 এর সাথে এবার বিবার গুণ করলে কোনো কিছু হয় না, অর্থাৎ এবার প্লাস বিবার, এটা অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার শিটটা আপনাদের দেখাই। ঠিক আছে, এই হলো অ্যান্সার শিট। আমরা এখন পড়াতে চলে যাব 77। ঠিক আছে, তো এটাও কিন্তু একই প্রশ্ন মতো, একই রকম প্রশ্ন। এখন দেখেন 77 নম্বর। তো 77 নম্বর, এটা হচ্ছে আমাদের মাহবুব স্যারের বইয়ে 8 নম্বরে। তো আমরা অঙ্কটা কি লিখেছি, ফাংশনটা এটা হলো এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এইচ বার তার উপর অল বার। ঠিক আছে, তো এটা কিন্তু এই একটা একটা করে ভাঙাতে হবে। তো আমরা আগে এটা হাইড করে নেই। এখানে অল বারটা ভাঙান, প্লাসটা ইনটু করে। ঠিক আছে, এইচ বার প্লাসটা ইনটু হয়ে গেল। এখানে ওয়াই উপর একটা বার ছিল, আর একটা হচ্ছে জেড প্লাস এক্স বার তার উপর অল বার। ঠিক আছে, তো এখন এখানে এক্স বার ইন্টু ওয়াই এর উপর ডাবল বার দেবো, কারণ ওয়াই বারটাকে ভাঙাবো আমরা, মাঝখানে ইন্টু আছে, প্লাস হয়ে গেল। এখন এটা হবে জেড প্লাস এইচ বার তারপর অল বার। তো এখানে ডাবল বার নাই, যেহেতু একটা অল বার, এটা ভাঙাতে হবে, এটা কোনো অপশন নাই। তো এইচ বার ইন্টু ওয়াই, ওয়াই এর উপর তো বাড়লে দুটো বার কাটা যাবে, এখানে থেকে প্লাস অল বারটা ভাঙালে আমাদের হচ্ছে জেড বার ইন্টু এক্স এর উপর ডাবল বার। ঠিক আছে, আমরা চাইলে এটা একটা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, কারণ এর দুটা গুণ অবস্থায় আছে, তো সে কারণে। তো এখন আমাদের এক্স বার এখানে আছে ওয়াই প্লাস জেড বার এক্স। ঠিক আছে, তো জেড বার এক্স। তো এখন দেখা যাচ্ছে আপনারা এক্স বার দিয়ে এই রাশিটা গুণ করা যায়, তো আমরা গুণ করে দিই। আমরা গুণ করি, গুণ করলে এক্স দ্বারা ওয়াই গুণ করলে এক্স বার ওয়াই, মাঝখানে প্লাসটা থাকলো, এক্স দ্বারা এটা গুণ করলে এক্স ইন্টু এক্স বার জেড। ঠিক আছে, তো এক্স বার ওয়াই এর কোনো সূত্র নাই, প্লাস এক্স ইন্টু এক্স বার 8 নম্বর সূত্র অনুযায়ী 0, 0-এর সাথে জেড বার গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এইচ বার ওয়াই 0-এর সাথে জেড গুণ করলে এটা 0 হয়ে যায়, অর্থাৎ এইচ বার ওয়াই, এটা অ্যান্সার। ঠিক আছে, এখন দেখেন অ্যান্সার শিটটা, অ্যান্সারটা এটা ছিল। তখন যাবো আমরা পরটা 73 নম্বর। আটাত্তর নম্বরটা করছে, উম, 78 নম্বরটা আর ইকুয়াল পি প্লাস কিউ বার আর প্লাস পি বার তারপর অল বার। ঠিক আছে, এটাও ঠিক ওই অঙ্কগুলোর মতো, আপনাদের আগে পৃথক করতে হবে একটা একটা করে রাশি। এটা পুরোটা, এটা পুরোটা একটা রাশি, আর পিটা একটা রাশি। ঠিক আছে, মাঝখানে প্লাসটা ইন্টু হয়ে যাবে অল বারটা ভেঙে।
তো এখন আমরা ভেঙে করি। এখানে পি বারটা ভাঙাইলাম, অল বারটা ভেঙে পি বার, আর মাঝখানে প্লাসটা ইন্টু হয়ে গেল। বাকি রাশিটা ঠিক থাকলো, এটাকে আমরা কিছু করি নাই, কারণ হচ্ছে আর প্লাস পি বার, তার উপর অল বারটা অব্যাহত থাকলো। ঠিক আছে, এখন পরবর্তী ধাপে আমরা কিউটাকে ভাঙাবো আবার। পি বার ইন্টু কিউ, কিউর উপর একটা বার ছিল আর একটা অল বারের বারটা, ঠিক আছে, দুইটা বার, মাঝখানে ইন্টু আছে, এখানে প্লাস হবে, আর এখানে আর প্লাস পি বার, তারপর অল বার। এখানে যেহেতু একটা অল বার, তাহলে বুঝতে হবে আপনাদের এই অল বারটাকে ভাঙাতে হবে। ঠিক আছে, তো এখন পি বার এখানে ইন্টু কিউ প্লাস এই অল বারটা ভাঙাবেন, এখানে হচ্ছে আর বার প্লাস হচ্ছে মাঝখানে, এটা ইন্টু হয়ে যাবে, ইন্টু কিউ 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 ডাবল বার। ঠিক আছে, এখন পি বার যেহেতু গুণ অবস্থায় আছে, এইটা দুজন যোগ অবস্থায়, এখানে ব্র্যাকেট দিয়ে কিউ প্লাস আর বার পি ডাবল বার কাটা যায় পি। এখন এইটা দ্বারা এই রাশিটা আগের অঙ্কটার মতো, ঠিক আগের অঙ্কটার মতোই আমরা গুণ করে দেব। ঠিক আছে, এখানে তাহলে হচ্ছে পি বার কিউ প্লাস পি দ্বারা এটা গুণ করলে পি ইন্টু পি বার, একই সাথে রাখলাম, আর একটা আর বার। তো পি বার কিউ এর কোনো সূত্র নাই, আর পি ইন্টু পি বার এটা 8 নম্বর সূত্র হচ্ছে 0 প্লাস আর বার। ঠিক আছে, আর বারের দ্বারা এখন আপনারা যেটা করবেন, পি বার কিউ এর কোনো সূত্র নাই, পি বার কিউ ঠিক থাকলো, প্লাস 0 দ্বারা আর বার গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এই পি বার কিউ এটা অ্যান্সার। ঠিক আছে, আপনারা চাইলে অ্যান্সার শিটটা দেখতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা 79 থেকে শুরু করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো আমাদের এই শিটগুলো কিন্তু প্রতিটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবং প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এলে পিডিএফ ফাইল আছে। ঠিক আছে, এই সূত্রের শিটগুলো আমাদের তৈরি করা হয়েছে বইয়ে, একজন লেখকের বই ইউজ করেন, এই কারণে অসুবিধার কারণে অঙ্কের সময় সূত্র খুঁজতে খুব কষ্ট হয়, এই কারণে এই শিটটা তৈরি করেছে, যাতে এই শিটের মধ্যে সবগুলো সূত্র এক সিরিয়ালে থাকে। আমি যখন অঙ্ক করি তখন কিন্তু অঙ্কের সিরিয়ালগুলো বলে দিই সূত্রের। ঠিক আছে, তো এই শিটটা ডাউনলোড করে নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।